একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় বের হয়েছেন, দেখতে পান মরুভূমির মাঝখানে এক তাঁবুর ভিতরে এক মহিলা চুলার মধ্যে আগুন দিয়ে উপরে পাতিলের ভিতরে পানি দিয়ে সে পানিকে জাল দিচ্ছে, আর তার ছোট ছোট বাচ্চারা তার চতুর্পাশে কান্নাকাটি করছে ক্ষুধার যন্ত্রণায়। মা বলছে অল্প কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যাবে, ধৈর্য ধারণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে আসলে পাতিলে কোনো খাবার নেই, শুধুমাত্র পানি। সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই তাঁবুর ভিতরে অবস্থানরত মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বাচ্চাদেরকে এভাবে ঢোকার মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন কেন? সেই মহিলা জবাব দেয়, বর্তমানে দেশের যিনি প্রধানমন্ত্রী ওমর, তার উপরে আল্লাহর গজব নাজিল হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, আসল ঘটনা কি, আমাকে খুলে বলুন। মহিলা বলেন, আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমি বিধবা, আমার ইনকামের কোনো ব্যবস্থা নেই, আমি বাচ্চাগুলো নিয়ে কোথায় যাই? বাচ্চাগুলো এতিম, আমি কোত্থেকে তাদের মুখে খাবার দিব? সুতরাং ঘরে কোনো খাবার না থাকার কারণে আমি এই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে এক দৌড় দিয়ে রাষ্ট্রীয় গুদামে গেলেন, খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামে গিয়ে আটার বস্তা কাদের মধ্যে নিলেন। গোলাম বলে যে আমার মতো গোলাম থাকতে আটার বস্তা আপনি কাদের মধ্যে কেন নিবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে, তোমার শাসিত অঞ্চলে কেন একজন বিধবা মহিলা তার এতিম বাচ্চাদেরকে নিয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিল, জবাব দাও। এই জবাব কি তুমি দিবে, না জবাব আমাকেই দিতে হবে? এবার গোলাম বলেন, না, জবাব তো আপনাকেই দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমাকে জবাব দিতে হয় তাহলে এই দায়িত্ব আমাকে পালন করতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা মাথায় নিয়ে, কাঁধে নিয়ে এবার দৌড়িয়ে দ্রুত গতিতে যেতে লাগলেন। গোলাম বলে, এত দ্রুত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন, আমি তার সাথে হেঁটে দৌড়ে পারছিলাম না, কোলাতে পারছিলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে যাওয়ার পরে আটার বস্তা দিলেন, রুটি তৈরি করা হলো। এবার সন্তানদের মা সন্তানদের মুখের মধ্যে রুটি তুলে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে আছেন, একটু হাসি দিলেন। গোলাম বলে, কি ব্যাপার, আপনি এইভাবে বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন কেন? হযরত ওমর বলেন, যে বাচ্চাদের চোখের মধ্যে এতক্ষণ আমি পানি দেখেছি, সেই বাচ্চাদের মুখের মধ্যে আমি একটু হাসি দেখতে চাই। হাসির ময়দান আমি বলবো, ক্ষুধার যন্ত্রণা যে বাচ্চারা কান্নাকাটি করেছিল, আমি খাদ্যের ব্যবস্থা করে দিয়ে তাদের মুখের মধ্যে হাসি ফুটিয়েছিলাম। হয়তোবা এই উসিলা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারেন। প্রিয় দর্শক, এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সরকার হিসাবে জনগণের প্রতি কি ধরনের দায়িত্ব রয়েছে।